ওয়েবডেস্কোডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা আলোচনা করব ফর লুপ। আমরা এর পূর্বে ইফ সম্পর্কে আলোচনা করেছি। ইফে আমরা দেখেছি যে ইফ দেওয়ার পর ইফের পরে প্যারেনথেসিসের মধ্যে আমরা শুধু কন্ডিশন পাস করতাম। এখানে শুধু আমরা এর মাঝখানে এখানে আমরা কন্ডিশন শুধু পাস করতাম। এই কন্ডিশন দেওয়ার পর এটা যদি সত্য হতো তাহলে ইফের মধ্যে যে কোডটা থাকতো সেটা আউটপুট হিসেবে কাজ করতো। ইফ এর মাঝখানে যে কোডটা থাকতো এটা আউটপুট হিসেবে কাজ করতো, বাট এটা আমরা নিজের ইচ্ছে মতো যে কোনো টেক্সট যে কোনো কন্টেন্ট আমরা এখানে দিতে পারতাম এবং এটা আউটপুট হিসেবে দেখতেও পারতাম। কিন্তু ফরের মধ্যে একটু ব্যতিক্রম, সেটা হলো যে আমাদেরকে প্যারেনথেসিস ব্র্যাকেটের মধ্যে ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজেশন করতে হবে, দেন এটাকে কন্ডিশন একটা দিতে হবে। কন্ডিশন দিতে হবে, এই কন্ডিশন এমনভাবে তৈরি করতে হবে যার লিমিটেশন থাকবে, অর্থাৎ যে 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করতে হবে। এক্সাম্পল আমি বললাম, একজনের বললাম বা ছোট বাচ্চারে বললাম যে তুমি 1 থেকে 10 বলো, অর্থাৎ এর লিমিটেশন দিলাম যে তুমি 10 পর্যন্ত বলবা, এর বাইরে বলবা না। এই জিনিসটাই হলো এই কন্ডিশন এই ফরের জন্য। দেন ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টে কি, যে তুমি 1 থেকে 10 পর্যন্ত বলো। এই যে 1 এর পর অবশ্যই আমাকে 2 বলতে হবে। যদি 1 এর পর 3 বলি তাহলে এটা ইনক্রিমেন্ট হবে না, তবে হ্যাঁ ইনক্রিমেন্ট হবে, বাট এটা লাফ দিয়ে যাবে। এই যে লাফ দিয়ে যাক বা ধারাবাহিকভাবে যাক, এটা হলো ইনক্রিমেন্ট। ডিক্রিমেন্ট হলো যে তুমি 10 থেকে 1 বলো, অর্থাৎ 10, 9, 8, 7, 6, এটা হলো ডিক্রিমেন্ট, এত কমিয়ে আসা, বাট কাউন্ট কিন্তু ঠিকই হচ্ছে, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে, উল্টো দিক থেকে আসলেও 1 থেকে 10 পর্যন্ত হবে। এই জিনিসটাই ফরের মধ্যে করা হয়। অর্থাৎ আমি এটা বলতে পারি যে একটা কোড লিখবো, এই কোডটাকে বারবার যতক্ষণ পর্যন্ত লিমিটেশন থাকবে অতক্ষণ পর্যন্ত এটা লুপ চলতেই থাকবে, অর্থাৎ কোড আউটপুট হিসেবে কাজ করতেই থাকবে। তাহলে আমরা একটু কোডটা সাজাই, প্রোগ্রামটা। আমরা কি বলেছি যে একটা ইনিশিয়ালাইজেশন এখানে করতে হবে। এজন্য আমাকে লিখতে হবে একটা ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবল কি নিলাম? ভেরিয়েবল i ইকুয়াল নিলাম 1। দেন আমি ইনিশিয়ালাইজেশন কথার মধ্যে আমি লিখব এই ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলটা দিয়ে দিলাম। অর্থাৎ ইনিশিয়ালাইজেশন হলো দেখভালকৃত ব্যক্তি, অর্থাৎ আমি কোনটার সাপেক্ষে বা কোন লজিকে বা কার লজিকে আমি ফর লুপটা চালাবো সেটাকে দিয়ে দেয়া এখানে। দেন আছে কন্ডিশন দেব। আমি যেহেতু বলছি যে 1 থেকে 10 পর্যন্ত সে কাউন্ট করবে। কি করবে? 1 থেকে 10 পর্যন্ত। এর জন্য কার্লি ব্রেসেস দিলাম, দেন ইকুয়াল, দেন 10, অর্থাৎ সে 10 পর্যন্ত কাউন্ট করবে। দেন এখানে এরপরে আছে ইনক্রিমেন্ট, অর্থাৎ i প্লাস, অর্থাৎ i এর মান দেওয়া আছে 1, 1 এর সাথে 1 বাড়বে, অর্থাৎ 1 করে বৃদ্ধি পাবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6 এভাবে 10 পর্যন্ত আসবে। কেননা আমি বলছি এখানে যে 10 এর থেকে ছোট অথবা 10 এর সমান হবে, অর্থাৎ 10 এর বড় হতে পারবে না। এই যে এখন এরপর আমি দেব এখানে কোড লিখব। কি কোড লিখব? আমি এখানে দিলাম যে console.log দিয়ে আমি যদি এখন এই যে শর্তটা দিয়ে দিলাম, অর্থাৎ আমি যে কাজটা করতে যাচ্ছি, কি কাজ করতে যাচ্ছি, যে i এর মান, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করব, তাহলে আমি কি করব? সংখ্যা, এই যে i এর যে ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন যদি আমি গো টু লাইভে যাওয়ার পর এখন যদি আমি এটাকে ইন্সপেক্ট করে কনসোলে আসি, দেখতে পারবো এখানে 1 থেকে 10 পর্যন্ত আউটপুট হিসেবে প্রদর্শন করছে। এই যে এখানে 1, এখানে 10, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত এটা আউটপুট হিসেবে প্রদর্শন করছে। এখন যদি আমি এখানে এই 10 এর জায়গায় এক্সাম্পল হিসেবে দিলাম 15, তাহলে এটা কি করবে? 1 থেকে 15 পর্যন্ত আসবে, কিন্তু 15 পরে কোনো আউটপুট হিসেবে কাজ করবে না। এখানে দেখেন কনসোলে 1 থেকে 15 পর্যন্ত আউটপুট কাজ করেছে। এটা কিভাবে কাজ করলো কোডটা, ধরুন আমি একটু ব্যাখ্যা করে। i এর মান 1, আমি একটা ভেরিয়েবল নিয়েছি, এই ভেরিয়েবলের মান দিয়েছি 1, সেই 1 কে এই যে ফলের মধ্যে i দিয়েছি,
অর্থাৎ ভেরিয়েবলটা পাস করে দিয়েছি, এই 1 i এর মধ্যে আসলো। আর এখানে আসার পর পরবর্তীতে কন্ডিশনে দেখলো আমি ভেরিয়েবল ইউজ করেছি কন্ডিশনের মধ্যে, যে এখানে কি দিচ্ছি, প্যারেন্ট গেট লেস দেন দেওয়ার পর দেন ইকুয়াল দিয়ে 15 দিয়েছি, অর্থাৎ 15 কি 1 এর থেকে ছোট? হ্যাঁ ছোট, এই কন্ডিশন সত্য, তাহলে তুমি এটাকে 1 কে আউটপুট হিসেবে কাজ করো, কেন এটা ডিফল্ট। দেন তার পরবর্তীতে আসলো দিলাম যে i 1 এর মান, এই i যে আছে এই i এর মানটা 1, এই 1 এখানে আসলো। দেন এখানে এসে এখানে দেখলো i প্লাস প্লাস দেওয়া হয়েছে, যেহেতু অলরেডি আমার i এর যে ভেরিয়েবল মান আছে 1, সে 1টা আউটপুট হিসেবে কাজ করেছে। দেন সে কি করলো, 1 এর সাথে আর 1 যোগ করলো, যোগ করার পর এটা আসলো কন্ডিশনের মধ্যে, কন্ডিশনে এসে 2 হয়ে গেল, i এর মান আসলো 2, যেহেতু 1 এখানে বৃদ্ধি পেয়েছে। দেন 2 হলো, 2 কি 15 থেকে ছোট? হ্যাঁ ছোট। দেন এটাকে কনসোল ডট লগে এসে ভেরিয়েবলের মান 2 এটা আউটপুট হিসেবে শো করলো কনসোলে। এভাবে 15 পর্যন্ত আসলো। 15 আসার পর এখানে দেখলো যে 15 কি 15 থেকে ছোট? যে না, এটা ছোট না। তাহলে কি? এখানে কন্ডিশনের মধ্যে দেয়া আছে ইকুয়াল, যে 15 থেকে ছোট বা 15 সমান হবে, এর বাইরে হবে না। যেহেতু এটা সমান, সো এটা 15 আউটপুট হিসেবে কাজ করছে। কিন্তু এরপরে যখন আবার ভেরিয়েবলের মান i এর মধ্যে আসলো, 1 বৃদ্ধি পাইলো, i 1 প্লাস প্লাস, দেন এটা কি হলো যে 16 তে রূপান্তর হলো। 16 কি 15 থেকে ছোট? না ছোট না। সমান? না সমান না। তাহলে এটা কি? অবশ্যই বড়। যেহেতু এটা কন্ডিশনের বিপরীত হয়ে গেল, এজন্য আর আউটপুট হিসেবে কাজ করলো না। প্রমাণ, আমি প্রমাণ হিসেবে যদি এই কনসোল ডট লগ এর মান লগকে বাইরে প্রিন্ট আরেকবার লিখি, তাহলে দেখবেন 16 হিসেবে কাজ করতেছে। অর্থাৎ এই কোডটা যেহেতু মিথ্যা হয়ে গেছে, অর্থাৎ এই কন্ডিশন যেহেতু মিথ্যা হয়ে গেছে, 16 কারণ 15 তো 16 থেকে ছোট না, কারণ এটা বড়, যার কারণে কন্ডিশনের মধ্যে থাকতেছে না। এই কারণে ব্রাউজার করলো কি, এই কোডটাকে এক্সিস্ট করে দিল, মানে পার হয়ে গেল, জাম্প করে গেল। জাম্প করে সে পরবর্তী কোড কি আছে এটা দেখতে শুরু করলো, রিড করতে শুরু করলো। দেখলো যে কনসোল ডট লগের মধ্যে আবার ভেরিয়েবলটা, এই যে উপরে যে ভেরিয়েবল দিয়েছি এই ভেরিয়েবলটা এখানে পাস করা হয়েছে। যেহেতু সে এখানে 15 পেয়েছে, এই 15 থেকে এখানে আবার 1 যোগ করে দিয়েছে, দিয়ে 16 প্রিন্ট করেছে। যেহেতু সে অলরেডি 16 পেয়ে গেছে, এই 16টা জাস্ট এখানে প্রিন্ট করে দিয়েছে। এটাই হলো ফর লুপের কাজ। আজকের পর্ব এই পর্যন্ত। আগামী পর্বের জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসসালামু আলাইকুম।